মর্নিং এভরিবডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন বাজে সকাল 7টা আর আমরা আছি এখন বালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে আমরা যাব সিঙ্গাপুর আর আমাদের ফ্লাইট হচ্ছে 9টায়। এই দেখো আমার হাজব্যান্ডকে। আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় 4টার সময় আর হোটেল থেকে চেক আউট করেছি 5:30টার সময়। তো সকাল সকাল কিছুই খাওয়া হয়নি, এখন এয়ারপোর্টে এসে ব্ল্যাক টি খাচ্ছি। সিঙ্গাপুর এয়ারপোর্টে নেমে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। আজকে সারাটা দিনে সেরকম কিছু প্ল্যান নেই, তারপর রাতের দিকে কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। যতক্ষণ আমরা হোটেল পৌঁছাচ্ছি ততক্ষণ চলো তোমাদেরকে একটু বাইরের ভিউটা দেখিয়ে দিই। খুবই নিট অ্যান্ড ক্লিন আর প্রচণ্ড টাইডি একটা সিটি সিঙ্গাপুর। আর তোমরা একটা জিনিস দেখো, চারিদিকে শুধুই গ্রিনারি, সব মিলিয়ে বিউটিফুল একটা সিটি। এখন আমরা ক্রস করছি সিঙ্গাপুরের কিছু মেন অ্যাট্রাকশনস। পেছন দিকে আছে গার্ডেন্স বাই দ্য বে আর সামনে এই বিলটা হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার। এগুলো আমরা খুব তাড়াতাড়ি ভিজিট করব। এর মধ্যে আমরা আমাদের হোটেলেও পৌঁছে গেছি। ফার্স্টেই চেক ইন করে আগে আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। এসে দেখি লাঞ্চের মেনু তো দারুণ। আমরা খেলাম পোলাও, নান, চিকেন, ফুলকপির তরকারি, মটর পনির, চিলি ফিশ আর ডেজার্টে খেলাম পায়েস। সব মিলিয়ে খাওয়াটা জাস্ট ফাটাফাটি হলো। চলো রুম থেকে ভিউটা দেখাই। ঢুকেই লেফট সাইডে আছে এটা বাথরুম, বাথরুমটা পরে দেখাচ্ছি। এখানে একটা হ্যাঙ্গার দিয়েছে, একটা বড় মিরর আছে, এখানে টিভি, নিচে এখানে টি কফি ওয়াটার বটল, এখানে একটা ছোট ফ্রিজ আছে। আর এই যে দেখো ভিউটা দারুণ। রুমটা যেহেতু সেন্ট্রালাইজ এসি, তাই এখান থেকে এসিটা কন্ট্রোল করতে হবে। লাঞ্চ করার পর ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন রেডি হচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। কোথায় যাব সেটা একটু পরেই জানতে পারবে। ঘুরতে যাওয়ার জন্য আমার মেকআপটা কিন্তু একদমই সিম্পল রাখছি, কারণ বাইরে প্রচুর গরম। তো আমি ফার্স্টেই ফেসে টোনার, ময়েশ্চারাইজার আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিয়েছি আর এখন মেবলিনের ফিটমি কম্প্যাক্টটা ইউজ করছি। এরপর আমি হালকা করে চোখে কাজল লাগিয়ে নিলাম আর আজকে একটা ডার্ক কালারের লিপস্টিক পরেছি। ব্যাস আমি অলমোস্ট রেডি। এখন ঘড়িটা পরে নিলাম, এরপর জুতোটা পরে নিলেই আমি রেডি। এখন বাজে বিকেল 5টা আর আমরা এখন যাচ্ছি নাইট সাফারির জন্য। চলো তোমাদেরকে দেখাই কেমন লাগছে। রুম থেকে বেরিয়েই বাইরে ওয়েট করছি আমাদের ট্যুর বাসের জন্য। আর এইটা হচ্ছে নীলেশের আজকের ইভিনিংয়ের ক্যাজুয়াল লুক। পৌঁছে গেছি আমরা জুতে আর এই প্যাঁচাটাকে দেখো কত বড়। এখানে আরও ডিফারেন্ট অ্যানিমালস আছে, যেমন টাইগার্স, লায়ন, এলিফ্যান্ট, রাইনো, যেগুলো আমরা নাইট সাফারি করার সময় ঘুরে ঘুরে দেখবো। এই জায়গাটাতে রাতের বেলা একটা নাইট শো হবে যার নাম ক্রিয়েচার্স অফ দ্য নাইট, যেখানে স্পেশালি নকটার্নাল অ্যানিমালসরা পারফর্ম করবে, মানে নিশাচর প্রাণীরা।
আমাদের তো নাইট শোটা দেখতে খুবই ভালো লাগলো, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করেছি। কেমন লাগলো জানিও। এরপর আমরা চলে গেলাম স্টেশনে। জুয়ের ভেতর অনেকগুলো স্টেশন আছে যেখান থেকে ট্রেনে করে নাইট সাফারির জন্য যেতে হয়। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি আর পেছনে আমাদের হোল টিম বসে আছে। আমার তো খুবই ভয়ও লাগছে কারণ ট্রেনের তো জানলা দরজা কিছুই নেই, আর জুয়ের অ্যানিমালসরাও টোটালি ওপেন ঘুরছে। Flamingos feed without ever Gujarat. The few that remain in the wild today are found in a wildlife preserve in the Gir. The conservation efforts, the population now stands at 3,000 heavy, larger when compared to the Asiatic lions. The role of the male is to protect the territory so the females can hunt in peace. Remains a tantalizing mystery. Partners in a concerted bid to preserve population. When male elephants are of age, they leave the herd to live independently. Male Asian elephants sport tusks that they use for defense, digging, stripping bark from trees to eat and more. Sadly, these tusks also make wild elephants targets for his impressive tusks. Losing just one species has consequences that ripple through entire ecosystems. নাইট সাফারি করার পর আমরা সেখানেই ডিনার করে নিলাম। আর ডিনারে তো ভ্যারাইটি অপশানস ছিল, নান, বিরিয়ানি, আর ছিল গোলাপ জামুন। এইখানে আছে চিকেন, এইটা হলো চিলি ফিশ, এটা হচ্ছে বাঁধাকপির সবজি, এখানে আছে মিক্সড ভেজ, এখানে আছে ঢেঁড়সের সবজি, আর আছে পাঁপড় আর ডাল। আর ফ্রুটসের মধ্যে আছে তরমুজ আর লেবু। এছাড়াও আছে রায়তা, আলু কাবলি আর কর্ন চাট। বাইরে এসে এত সুন্দর সুন্দর ইন্ডিয়ান ডিশেস খেয়ে পেট আর মন দুটোই ভরে গেল। আমরা সব রকমই একটু একটু করে নিয়েছিলাম আর খাবারগুলো অসাধারণ ছিল। এরপর চলো তোমাদেরকে একটু রেস্টুরেন্টের এক ঝলক দেখিয়ে দিই। এখানে খাওয়া হচ্ছে বুফে সিস্টেমে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একসাথে বেরিয়ে পড়লাম। আর এই যে পৌঁছে গেছি আমাদের হোটেলে। আমাদের রুম থেকে নাইট ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আমরা আছি 17th ফ্লোরে, আর এখান থেকে এত সুন্দর লাগছে, তাহলে টপ ফ্লোর থেকে তো আরও দারুণ লাগবে। আজকের এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে সিঙ্গাপুরের আরও নতুন ব্লগসের সাথে। টিল দেন, বাই বাই।